মুসাফির এলেমের সন্ধানে দেশে দেশে ঘুরে বেড়াতেন। একদিন তিনি তেহরান শহরে এসে পৌঁছালেন। আসরের সময় হয়ে পড়েছিল। তিনি মসজিদে গিয়ে প্রথম কাতারে ইমামের পিছনে জামাতে শরিক হলেন। নামাজের পর এই অপরিচিত মুসাফিরকে দেখে ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় থাকেন এবং কি করেন? মুসাফির বললেন, এলেমের সন্ধানে আমি দেশে দেশে ঘুরে বেড়াই। এলেম অর্জন করে আমার নেশা ও পেশা। ইমাম সাহেব বললেন, তাহলে আপনার জীবিকার ব্যবস্থা হয় কিভাবে? মুসাফির বললেন, দাঁড়ান, নামাজটা আবার পড়ি। নামাজ পড়ার পর ইমাম সাহেব বললেন, আসরের নামাজ জামাতে আদায় করেছেন, তারপর আবার কিসের নামাজ পড়লেন? মুসাফির বললেন, আপনার পিছনে নামাজ আদায় করার কারণে নামাজ আবার পড়তে হলো। কারণ আমার সন্দেহ হচ্ছে যে আপনি পবিত্র কোরআনের একটি আয়াত বিশ্বাস করেন না, যার জন্য আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আমার জীবিকা আসে কোথা থেকে। অথচ আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহর শ্রেষ্ঠ রিজিক দাতা। যারা কোরআনের কথা সন্দেহ করে তাদের ঈমান থাকে না, আর যার ঈমান থাকে না তার পিছনে নামাজ হয় না। তাই মৃত্যু আসার আগে নামাজ পুনরায় পড়ে নিলাম। এই কথা শুনে ইমাম সাহেব খুব লজ্জিত হলেন।